আসসালামু আলাইকুম। প্রথমে সকল শিক্ষার্থীদেরকে আমি একটা গুড নিউজ দিতে চাচ্ছি। সেটা হলো যে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যার। আমরা সকলেই আসিফ নজরুল স্যারকে জানি তিনি শিক্ষার্থীদেরকে কতটা ভালোবাসেন এবং বর্তমান সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ নজরুল স্যারকে দেয়া মানে সকল শিক্ষার্থীদের জন্য বড় একটা সৌভাগ্য আমি মনে করি। কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশকে পঙ্গু করার শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশকে মেধাশূন্য করার এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে বাংলাদেশে কোনো মেধাবী থাকবে না, এটা একদম নিশ্চিত। কারণ এখানে কোনো মূল্যায়ন হয় না এই শিক্ষা ব্যবস্থা, এটা আমরা সকলেই জানি। এটা নিয়ে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাই কিন্তু আন্দোলন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আশা করি আমরা এইবার এই শিক্ষা মন্ত্রণালয়ের যে আমরা আসিফ নজরুল স্যারকে পাওয়ার পরে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে এবং নতুন একটা শিক্ষা ব্যবস্থা দিবে, যে শিক্ষা ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ। এখানে আমরা একটু যদি নিউজটাতে একটু যাই, সেখানে আমরা একটু যদি দেখি, দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তোড়জোড় চলছে। কারা আসছে এই সরকারে, এর মধ্যে সূত্রের খবর নতুন গঠন হতে যাওয়া সরকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মন্ত্রিপরিষদের একটি সূত্র এমনটাই জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এই সূত্রটির দাবি, বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হচ্ছে। এরই একটি খসড়া ডক্টর আসিফ নজরুলের চূড়ান্ত করা হয়েছে। হ্যাঁ, তারপর এটা আচ্ছা, আমি এখান থেকে পড়ি, তারপর বুঝবে। তবে তা কেবলই প্রাথমিক, চূড়ান্ত তালিকা তিনি থাকছেন কিনা সেটা এখন দেখার বিষয়। যেহেতু ওনাকে চূড়ান্ত করা হয়েছে, প্রস্তাব রাখা হবে। আশা করি এই প্রস্তাবটা কেউ খারিজ করবে না বা এই প্রস্তাবটা থেকে কেউ বিমুখ হবে না। তো এই প্রস্তাবটা ইনশাল্লাহ পাস হবে এবং পাস হলে সকল শিক্ষার্থীদের জন্য এটা একটা সৌভাগ্য হবে আমি মনে করি। এবং তিনি যদি একদম রাষ্ট্রপ্রধানও হন তাহলেও তিনি যোগ্য, এবং যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তাও তিনি একদম পারফেক্ট হবেন। সকল শিক্ষার্থীদের ভালোবাসা এবং তিনি যেটা বুঝেন শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদেরকে যে তিনি বুঝেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। কারণ শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ে যারা থাকেন তারা যদি শিক্ষার্থীদেরকে না বুঝেন, শিক্ষার্থীদের এখন কি দরকার নেই, এটা যদি না বুঝেন, তাহলে আসলেই শিক্ষা ব্যবস্থাকে আগানো যাবে না। কারণ শিক্ষার্থীদেরকে বুঝতে হবে যে শিক্ষার্থীরা কি চাচ্ছে, সেটার উপরে নির্ভর করে আমার কার্যক্রম দিতে হবে। তাহলেই ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা এমনিতেই ভালো হয়ে যাবে এবং দেশ এমনিতেই উন্নত হবে। আর আমরা আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং সকল শিক্ষার্থীদেরকে এবং যারা এখানে যারা নির্ধারণ করছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে যারা এই আসিফ নজরুল স্যারকে এই বিষয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো শিক্ষা থেকে, এটাই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।